সংখ্যা পদ্ধতির 11 নম্বর ক্লাসে অলরেডি আমরা পৌঁছে গেছি। ক্লাসগুলো কেমন বুঝলা একটু কমেন্টে জানাও। সাথে সাথে 11 নম্বর ক্লাসটাও করে ফেলো। যারা একটা ক্লাসও এখনো দেখো নাই তারা প্লে স্টোর থেকে সবগুলা ক্লাস দেখে আসো। দেখো বাইনারি ম্যাথে কত মজা আর মজা। চলো আমরা ক্লাস 11তে দেখো কি আছে। ক্লাস 11তে আমরা স্টেপ 4 এর হেক্সাডেসিমেল থেকে বাইনারির ম্যাথ করব। কি বলো? হেক্সাডেসিমেল থেকে বাইনারি ম্যাথ করব। দেখো এখানে আমাদের একটা হেক্সাডেসিমেলের একটা ডাক দেওয়া আছে, এটাকে আমরা বাইনারিতে রূপান্তর করব। চলো শুরু করা যাক। দেখো B96F এটাকে করব। ফার্স্টে তুমি বিট একটু আলাদা আলাদা লিখে ফেলো। B96F জাস্ট একটু দূরে দূরে লিখে ফেলো। এরপর লক্ষ্য করে দেখো, বলতো বি এর হেক্সাডেসিমাল বি এর বাইনারি মান কত? 10 11। তার আগে তোমরা একটু টেকনিক ফলো করে এই বিষয়টা আর এই বিষয়টা একটু বুঝে নাও। কি বুঝতে হবে দেখো, হেক্সার এক ডিজিট সমান হলো বাইনারির 4 বিট। কয় বিট বলো? 4 বিট। দেখো জিরোর জন্য বাইনারির 4টা জিরো লিখছি আমরা। অনুরূপভাবে যেন 1 এর জন্য 0001, দেখো এর জন্য এ মানে 10 10 10 লিখছি। B11 10 11 লিখছি। এগুলো আমরা বের করছি যে টেকনিকে, সেই টেকনিকটা হলো 8421 টেকনিক। কি টেকনিক বলো? 8421 টেকনিকের মাধ্যমে বের করছি। এখন আসো 8421 টেকনিকটা একটু বুঝে নেই। তোমার কাছে মনে করো 1 টাকার নোট, 2 টাকার নোট, 4 টাকার নোট আর 8 টাকার নোট আছে। তোমাকে বললাম তুমি 5 টাকা বানাও। কয় টাকা বানাও? 5 টাকা বানাও। তাহলে বলো তো এই নোটগুলা দিয়ে যদি 5 টাকা বানাইতে চাও, তোমার 4 টাকার নোট লাগবে আর 1 টাকার নোট লাগবে। যে নোট দুটো তুমি ব্যবহার করছো তার উপরে 1 1 বসাই দাও। আর 2 টাকার নোট কি তুমি ব্যবহার করছো? না, তাহলে জিরো মেরে দাও। 8 টাকার নোট কি তুমি ব্যবহার করছো? না, তাহলে জিরো মেরে দাও। তাহলে 5 মানে কি হলো বলো? 0 1 0 1। জাস্ট এটাই লিখে দিছি আমি। দেখো এই যে 5 0 1 0 1। এখন আসো আমরা আরেকটা করে ফেলি। কয়টা করে ফেলি বলো? আরেকটা করে ফেলি। দেখো তোমাকে বললাম 1 টাকা 2 টাকা 4 টাকার 8 টাকার নোট দিয়ে বললাম তুমি 11 টাকা বানাও। কয় টাকা বানাও? 11 টাকা বানাও। তাহলে বলো তো কয় টাকার নোট লাগবে? 8 টাকার নোট লাগবে। 2 টাকার, 8 আর 2 10, 8 কে কত বলো? 11। যেগুলা ব্যবহার করছো সেগুলোর উপর 1 লাগাও। 4 টাকার নোট কি ব্যবহার করছো? না, তাহলে ধুমধারাক্কা জিরো লাগাও। তাহলে এটাই হচ্ছে 11। 11 মানে কি জানো বলো তো? বি। তাহলে বি এর জন্য কত লাগবে বলো? 10 11। কথাগুলো কি বুঝছো? বুঝলে একটা লাইক করো, পারলে একটা কমেন্ট করে জানাও। এখন আসো দেখো আমাদের মূল অঙ্কে চলে যাই। কোন অঙ্কে বলো? মূল অঙ্কে চলে যাই। দেখো মূল অঙ্কে দেখো বি। তাহলে বির জন্য আমরা কি লিখবো বলো? আগে আমরা B96F কে আলাদা আলাদা ভাবে লিখছি। এখন বি এর মান কত বলো তো? বি এর মান হলো 10 11। ধুমধারাক্কা লিখে ফেলো। 10 11। 9 কত বলো তো? 1001। 6 মানে কত বলো? 0110। এই যে দেখো 6। এফ এফ মানে কত বলো তো? 15। 15 মানে কয়টা ওয়ান বললো? 4টা ওয়ান। তাহলে যা সবগুলো একত্রে করে পড়ো। 10 11 1001 এটা লেখলা। এরপর এটা লেখো 0110। এরপরে 4টা ওয়ান লিখে দাও। ধুমধার একটা ব্রেকেট মারো, এখানে 2 মারো। দিস ইজ অ্যান্সার। দিস ইজ কি বলো? অ্যান্সার। এখন আসো আমরা আরেকটা ম্যাথ করে ফেলি। 2 নাম্বার ম্যাথে দেখো আমরা দাদা ডট বাবাটা শিখে ফেলবো। দাদা ডট বাবার বাইনারি মান কিভাবে বের করতে হয় দেখো। প্রথমে উত্তরে দাদা ডট বাবা লিখে ফেলছি। এখন এগুলোকে একটু আলাদা আলাদা করে লেখো। ডি, এরপর কি লিখবা বলো? এ, একটু দূরে দূরে লিখবা। আবার ডি, আবার কি বলো? এ, একটু দূরে দূরে লেখো। এই যে দশমিক, এরপর কি বলো? বাবা, বি এ বি এ। এখন আসো এই যে এ এর মান কত বলো তো? এর মান হলো 10 10। তাহলে এখানে লিখে ফেলো এ মানে 10 10। ডি মানে কত বলো? ডি মানে হলো 1101 1101। এ মানে কত বলো? 10 10। ডি মানে কত বলো? 1101। এখন আসো বির মান কত বলো তো? বি হলো 1011। এ কত বলো? 10 10। বি কত বলো? বি এই যে দেখো
1011 এ কত বলো তো 10 10। আর এই দশমিকটা টুপ করে এখানে মেরে দাও। এখন আসো জাস্ট একত্রে করলে ভালো। 1101 10 10 1101 10 10। অলরেডি দেখো এটা আমি লিখে ফেলছি। এখন আসো এটি লিখো দশমিক 10 11 10 10 10 11 10 10 ব্রেকেট মারো এবং এখানে 2 লিখে ফেলো। দিস ইজ অ্যান্সার। এর মধ্যে দিয়ে এই শেষ হয়ে গেল ক্লাস নাম্বার 11। যারা ক্লাসগুলো এখনো দেখো নাই তারা প্লে স্টোর থেকে সিরিয়ালি দেখে আসো এবং অঙ্কের দুমদারাক্কা টেকনিক শিখে আসো। ধন্যবাদ সবাইকে।